প্রিয় অনুপম, কাউকে দীর্ঘ জীবন আপন মনে ভালোবেসে যাওয়ার ভেতর অন্যরকম একটা প্রশান্তি আছে, যেই প্রশান্তির খোঁজ যৌথ প্রেমে মেলে না। মনে হয় যেন দুপুরে ভাত ঘুম দেওয়ার পর চিলেকোঠার ঘরে আধশোয়া হয়ে একা একা রবীন্দ্র রচনাবলী পড়ার মতো স্নিগ্ধ শান্তি কাজ করে হৃদয়ের অন্দরমহলে। অথবা ধরো গৃহস্থ বাড়িতে কেউ নেই, কোলাহল শূন্য উঠোন, শুকনো কুয়োতলা, বটবৃক্ষের মতো বাড়িটাকে আগলে রেখেছে এক মধ্য বয়স অতিক্রম করতে যাওয়া গৃহকর্ত্রী। আকাশে খুব মেঘ করেছে, সন্ধে ঘনিয়ে আসছে। উঠোনের এক কোণে তুলসী তলায় দাঁড়িয়ে সে তখন শঙ্খ বাজাচ্ছে, প্রার্থনা করছে সেই সুরে গাঢ় নীল বিষাদ। তার সিঁথিতে সিঁদুর নেই। তোমার প্রতি আমার আপন মনে প্রেম ঠিক এমনই শীতল, সহজ, সুন্দর। এমনও হতে পারে লোকালয় অনেক দূরে, মেঠো পথ চলে গেছে ফসলের ক্ষেতে বিভেদ রেখা টেনে দিয়ে। সেখানে একটা নিঃসঙ্গ শিমুল গাছ, অনেক শিমুল ফুটেছে, মাটিতে বিছিয়ে দিয়েছে শিমুল পাটির শয্যা। তবুও সে একা। ওই শিমুল গাছটার মতো আমার প্রেম, যদিও একা, তবুও তাতে বসন্ত পাখনা মেলে উড়ে বেড়ায়। অনুপম, দুঃখকে যে এমন নান্দনিকভাবে যাপন করে, অপ্রেম তাকে ভাঙতে পারে না কখনোই। অবশ্য তোমার কাছ থেকে প্রেম কিংবা অপ্রেম কোনোটা পাওয়ার সম্ভাবনাই নেই। তবে কখনো আমাদের দেখা হলে তোমার মায়ের আলমারি থেকে অনেক বছরের পুরনো একটা শাড়ি এনো আমার জন্য। হতে পারে সেই শাড়িটা তোমার মায়ের অথবা তোমার ঠাকুমার। মাসিমাকে আমার কথা বলেই এনো, কেমন? ভালোবাসা, ভালো থেকো। ইতি, তোমার কল্যাণী।